কি মনে হচ্ছে না একদম সমুদ্রের প্রবাল পিঠা। আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আসসালামু আলাইকুম, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, এখানে 2টা এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। আমি এখানে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো আমি এখানে খেজুরের গুড় দিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গুড় দিয়ে এটা বানাতে পারেন বা চিনি দিয়েও বানাতে পারেন। এখন আমি এটা জাল করে নিব। জাল করে নিয়ে আমি এখানে কোরানো নারকেলগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে নারকেল কম থাকলে আপনারা চাইলে এখানে পেঁপেও কুচি করে দিতে পারেন। তো আমার এখানে নারকেলটার পরিমাণ বেশি দিয়েছি আমি। তো আমি এটা ভালো করে নাড়াচাড়া করে দিব। একবারে যখন শুকনো হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে এটা শুকনো করে নিব। তো আমার এটাতে এখনো পানি আছে, পানি থাকা অবস্থায় এটা নামানো যাবে না, না হলে কিন্তু পুরটার ভিতরে নরম নরম হয়ে যাবে, ভিতর থেকে বের হয়ে যেতে পারে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। তো আমার পুরটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এইখানে এখন আমি আটার যে আমি এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, ইনস্ট্যান্ট চালের গুঁড়া দিয়েছি। তো আমি এখানে 1 কাপের মতো চালের গুঁড়া দিয়েছি। আর এখানে যে প্রথমে তেলটা দিয়েছি, তেলটা অপশনাল, কারণ তেলটা দিলে এখানে পিঠাটাতে ডিজাইন করতে অনেক সুন্দর আসে। তো আমি এখানে কাইটা ভালো করে নেড়ে ছেড়ে নিব। আমার কাইটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা ভালো করে মথে নিব। যত ভালো করে মথা হয় ততই কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে। আমি সামান্য পরিমাণ হাতে তেল নিয়েছি, তেলটা নিয়ে ভালো করে ডোটা মেখে নিব। এখন আমি এটা থেকে ছোট ছোট করে ডো কেটে নিব। ছোট ছোট করে লেচির আকারে আমি এটা কেটে নিব। তারপরে আমি এটার ভিতরে ভালো করে গোল করে নিব। গোল করে চারপাশে ভালো করে গোল করে নিয়ে চারপাশে এভাবে ট্যাপ ট্যাপ করে দিব। চারপাশে আমি এটা গর্ত করে এটার ভিতরে কিন্তু পুরগুলা দিতে হবে। ভিতরে পুরগুলা দিয়ে চারপাশে কিন্তু গোল করে নিয়ে আসতে হবে। তো আমি এটা অফ ক্যামেরাতে ভিতরে পুরটা দিয়ে আমি এটা গোল করে নিয়েছি। এখন আমি একটা শোনের সাহায্যে এইভাবে 2 পাশ ধরে আমি এটা ডিজাইন করে নিব। শোনটা এভাবে ধরে আমি 2 পাশ ধরে চারপাশে ডিজাইনগুলা করে নিব। ডিজাইনটা কিন্তু খুবই সহজ। সবগুলা পিঠাতে আমি এইভাবে চারপাশ থেকে ভিতরে পুর ঢুকিয়ে চারপাশে আমি এটা দিয়ে তারপরে গোল করে নিব। তারপরে উপরে আমি শোন দিয়ে ডিজাইন করে নিয়েছি। এক এক করে সবগুলা পিঠাতে আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা খুবই সহজ। এভাবে ডিজাইন করে সবগুলা পিঠা ডিজাইন করা হয়ে গেছে। আপনারা চাইলে এটা যে কোনো বিয়ের অনুষ্ঠান বা হলুদের অনুষ্ঠানে এটা পিঠাটা পরিবেশন করতে পারেন। অনেক সুন্দর পিঠা। আমি এখন এটা স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি পানির উপরে এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে আমি এটাতে স্টিম করে নিব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5-10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আমার পিঠাগুলা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে, অনেক সুন্দর সফট হয়েছে ভিতরেও। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক দারুণ। আমার সবগুলো পিঠা হয়ে গেছে, এখন আমি একটা পিঠা ভেঙে ভিতরে দেখাবো। পিঠাটা কিন্তু উপরের ডিজাইনটা যেমন সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে। পিঠাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে।